পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি, সাদা সিধা উন্মতের জন্য কাঁদি। বলছে আমার বাংলাদেশের উন্মতের ইমান ছিনায় নিয়ে যেতেছে। কেউ তো বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উন্মতের ছিনায় নিয়ে যেতেছে। এই জন্য আমার চোখের পানি। সর্বশ্রেষ্ঠটা বলতেছি, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ কিতাব, কিতাবের নাম বলবো না, খুঁজে বের করেন। সাবুল সামরকান্দি তো লেখছেন, আমি লিখি নাই। আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই? উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না। আমার উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, নিশ্চিন্ত থাকেন, উম্মত এখনো ওঠে নাই, নবী ওঠে নাই, রসুলই উঠে নাই, কোন উম্মত ওঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদ। বলুক ওলামা মাকামে মাহমুদে বসবে কিনা? অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি না? রাজি না। অথচ মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন? এটাও তো চিনি না। দুইটাই তো চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নেই। একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবেন তো না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তো বলবো বসবো, তো বসবো কেন? যদি বসলা, আমার কুরসি যদি আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে? কিতাবে তো লেখা আছে, উম্মতের কি হবে? দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে? বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন? বলছে আমি তো উম্মতকে বসে বলে আসছি, মাউইদুকুমুল হাউস, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত হাউজে অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করতে পারাইতে দেরি না হয়। বলছে তারপর, বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনার প্রতিশ্রুতি আছে সালতুকা সাফি তুসাফা, তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না। যদি সামনে না ঝোঁকে তো চাইতে থাকবো। আপনার অঙ্গীকার আছে সালতুকা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার অঙ্গীকার আছে লা ইউখজিকা ফি উম্মতিক, কেননা পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তাহলে তো ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন অসফলতা অর্জন করলো। তো আমি চেহারা দেখাবো, তো দেখাবো কি করে? আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো মিজানে দৌড়াবো, ওইখান থেকে আমি পলসেরাতে দৌড়াবো। যদি পাল্লা পার না হইতে পারে, হয় আফসোস, আমি তো এই কান্না কানতে কানতে কত বৎসর হয়ে গেল। রাগ হয়ে যাবা তোমরা? আজকে কি বার চলতেছে? হ্যাঁ, দূর, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার, ঠিক না? রাগ হয়ে যাবা? পায়ে হাত রাখি, একজন তোলাবাও নাই শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে, এক তোলাবাও নাই। অথচ দুনিয়া, বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয়, নেটে দেখি, ঠিক না? অথচ 1000 বার দুরূদ পড়ে না। মনে হয় না 500 বারও পড়ে, মনে হয় না 200 বারও পড়ে, মনে হয় না 100 বারও পড়ে। কোন যুবক নাই যে 10 বার পড়ে। অথচ হুকুম ছিল রাগ হয় না, পায়ে হাত রাখে। বেতার থেকে বলতেছি, বেতার থেকে, নাইলে বলতাম না, বেতার থেকে বলতেছি। আল্লাহ রসুল হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 6 দিন যাই ঝামেলায় থাকো,
শুক্রবার তোমাদের একটু ছুটি থাকে, আমার উপরে বেশি বেশি গুরুত্ব জিজ্ঞাস দেখো তোলাবার হাদিসে আছে কিনা। কিন্তু 1000 দূরত্ব কেউ করে না, অথচ ফুলসেরাতে দৌড়ে যাবে, উম্মত ফাইসা গেলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিবে, দুরুদের গাঠটি মাথায় দিয়া। আমি লেখি না, ইমাম কর্তুবী লিখছে। হাদিস উঠে দেখেন, আমি ওনার গ্রাম চৈশা ইসা বলতেছি। আমি কর্ডোবা গেছি 2008-এ, আমার সফর ছিল কর্ডোবা, স্পেনের শহর কর্ডোবা, ওটাই কর্তুবী। এখন কর্ডোবা, আগে কর্তুবী ছিল, ওইটাই। আমি দেখে আসছি, ওনার কবরের চিহ্নও পাই না আমি। দরজগার চিহ্ন তো দূরের কথা, কোনো চিহ্ন নাই। কসরুল হামরা আমি ঢুকতে পারি নাই, যেখানে মুসলমান শাসকরা 800 বছর ছিল। কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিষেধ, অথচ 800 বছর রাজারা ছিল। হায় হায়, চোখের পানি কাকে দেখাবো? এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা, আমি চিল্লাইতে পারি না, নাহলে জোশ এক সময় ছিল। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি না, জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো নো নো, পশ্চিম দিকে মুখ করা যাবে না। 1100 পিলার। আমার এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আব্দুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় গেছে, নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় গেছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান, মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন আলবানির গ্রাম। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে, আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই, এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো, তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ। গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল। 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন, না ডলার, না পাউন্ড, না ইউরো, সব পায়ের কাছে এগুলা। আমি তো বলি 12টা দেশ যদি এক হয়, সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ করে ফিরে আসে। আমি চিনি, ওই দোকান চিনি। আমি ইতালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি এই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে। 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না। হোটেলে কুকুর রেখে গেছে, 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসে। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে। বলুক পারছি কিনা? এটা কি দুরবস্থা না?
না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর, আমি যদিও খিলগায় থাকি কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে, আমি এই লালমাটি চিনি, কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি। উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না, আমি চিনি। আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগে, না আসে না? নাই মনে হয় মিরপুরে, আমার খিলগায় তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে, কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখল না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই? বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান, আপনারা দেখান, আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন, বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? 2 অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ, প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সাহেব বলুক। আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো, ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে করে। একটা কুকুর মেরা দেখেন আপনি? কেন মারে না? কারা করছে হাইকোর্টে এই রিট? এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয়। আমার বাসার সামনেই তো 15-20টা থাকে ডেলি। পাহারা দিতে থাকে না সম্মেলন করে, এটাও তো জানি না। কোন গলি আছে কুকুরের সম্মেলন না হয়? আপনাকে তো কুকুরের মতো মনে করে না, শেষ জায়গায় চলে আসছি কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলে? হুজুরদের কথা বাদ দেন, আল্লাহর ধার দাঁড়ছি কতটুকু? আমরা 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি তো বলি যুবক, তোমার বাহাদুরির উৎস কি? কি উৎস বলেন? যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস। নাইলে ওর দিকে কে তাকাইতো? কে ওর হাতে ফুল দিত? কে ওর কাছে বলতো একটু লেখা দাও না, I.U? যদি যৌবনই না থাকতো। পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে ওর পাশে কে ঘুমাইতো? প্রথম রাত্রে ভাইয়া যেত। মনে হয় বোঝেন নাই, ফিডার খান তো থেকে বুঝবেন, ঠিক না? প্রথম রাত্রে তো ভাইয়া চলে যেত। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওরে পাশে নিয়ে ঘুমায় কে? ঠিক না? নাইলে রিক্সাওয়ালা হাজার গালি খায়া বাড়িতে ফিরার পরে পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করে? যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকের থাপ্পড় পর্যন্ত ভুলা যায়। গালি তো গালি। নাইলে কোন ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন। ডেলি যতগুলা গালি খায়, মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পড়ও খায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ। প্রত্যেক ব্যক্তির বাহাদুরের উৎস কি বলেন? শিক্ষিত লোকের বাহাদুরের উৎস কি? শিক্ষা। শিক্ষার উৎস হলো মেধা। ওকে মেধা কে দিছে? ও BCS ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেধা না দিত? 24 ঘন্টা বুক করে আল্লাহ। কতটুকু আল্লাহকে মানে? কতটুকু আল্লাহকে মানে? যার কারণে সবকিছু পাইলাম, এত বড় মর্যাদা পাইলাম। আমি 2-1টা দেখাইলাম, ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায়। এই উম্মত যে বড় বড় মর্যাদা পাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন? 83 বছর, ঠিক না? 80 বছর বাঁচার পরেও যদি মরে গেল 80 বছর মাথায় কমপ্লিট করা, আর আল্লাহ যদি জিজ্ঞেস করলো কতদিন ছিল? 80 বছর। দে হিসাব। এত রাগ হন কে লেগা? দাঁড়ান, এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র, এক রাত্রই তো 83 বছর। 4 মাস ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে আমি। আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই, ওই 3 বছরের ভিতরে আবার 3টা লাইলাতুল কদর আছে, ওইটার পাওনাও আমি। আপনি পাইবেন কর্তৃক আমার কাছে।
এত বড় বড় চুপ করেন কেন? হাসার জন্য না, বাবার জন্য, যে রসুলের কারণে পাইলাম। আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু? শেষ জায়গায় চলে আসছি, সব বাদেই দিলাম। এই উম্মত যদি একটা কাজই করতো, দুটা কাজই করতো, যে কিছু করতে পারি না, ডেলি যদি আল্লাহর কাছে তওবা করতো। আদম আলাইহিস ইসলাম তো বলতেছে উম্মতে মুহাম্মদীর কার সাথে এরকমই পীড়িত আপনার। বলছে কেন? তো আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাত হাতে উঠায়া দিবেন। এখন কি আল্লাহ ডাকতেছে না হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? এখন কি ডাকতেছে না? না ডাকতেছে না? কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন পীড়িত, যার কারণে পাইলাম। একটা কাজ যদি করত, কিছু করতে পারে না, সারাদিন যদি তওবা করত, নাইলে ঘুমানোর সময় তওবা, নাইলে উঠা তওবা, কিছু করতে পারে না যদি একটা কাজ করত। 5 বার ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মসজিদে আসে না। তো দুরবস্থা হবে না তো হবে কি? দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, আর যদি পায়ে বেড়ি পড়তে হয়, আর যদি জেল জরিমানা সইতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নামাজ তো বাহানা, নাহলে আমরাই কি আর নামাজি কি, ঠিক না? চড়াই পাখি কত বড়, আর রাঙলে জলই হইব কতটি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি, যে ওলামাদের কাছে আইসা 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়া লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে। একজন 3 চিল্লা আলা আনেন, একজন চিল্লা আলা আনেন, একজন পীরের মুরিদ আনেন, পাবেন তো না? এইখানেই আছে একজন, বলো। ও তো কিতাব দেখে নামাজ শিখছে, ঠিক না? সত্যায়িত তো করে নাই, তাহলে আমাকে নামাজই কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য। এই জন্যই তো আমি বলি, ফজরের সময় ডাকে, রাতটা পার হয়ে গেল, তোর লোকে কথা হইল না, ওঠ না, চল দুইজনে একটু কথা কই না। দুপুরে বলে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, চল না একটু কথা কই না। আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, চল না একটু কথা বলি না। মাগরিবে ডাকে, সেই আসরে কথা হয়েছে, এখন তো রাইত হয়ে গেছে, আয় না একটু কথা বলি না। বলে এশায় কেন ডাকে? বলে এশা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, যদি না উঠাইলি তাহলে তার কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। যদি তুই চইলেও যাস, চইলেও আসোস, তাইলে যেন আমি বলতে পারি কথা বললেই আসছে, আমার কাছে রাখো। কি বইলে আসছে? কথা বলেই কয় না, ধমক দিয়ে, আরে খোল, আমারে ফোন করে আইছে। কি বলে?
দমক দিয়া কি বলে খাদেম রে, আরে খোল, আমারে ফোন করে আইছে। আল্লাহ বলে এশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি, উঠাইলে তো উঠবি, নাইলে কোত্থেকে উঠবি। আয় দুইজনে কথা বলে ঘুমাই, আর যদি উঠেই আসলি তাহলে আমি বলে দিব আমার সাথে কথা বলে আসছে, বেশি বিরক্ত করো না, তোমরা ঘুমাইতে দাও আমার পাশে, গিয়ে আমার সান্নিধ্যে রাখো। আজকে 90 ভাগ করে না, বিদায় আসেন, শেষ কথা আসেন, তওবায় অভ্যস্ত হন, তওবা করি তওবা। আর জানেন আপনারা তওবা কেন নাজিল হয়েছে, নাইলে নাজিল হতো না। কিতাবে আছে, ফেরার শয়তান যখন বলতেছিল লাউযিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি 60টা উপাধি আমি অর্জন করছিলাম, সব ধুলায় মিটা গেল। প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো, তারপরে সাহেব, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল। সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল ওয়া খারিকাত ওয়াফিল আরশি মাকতুবুল ইবলিস। সব জলাঞ্জলি গেছে, আমি সব দিকে গুমরা করে ছেড়া দিব। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও কাঁদতে ছিলেন, চিৎকার দিয়ে আল্লাহ কি হবে, সব গুমরা করে দিবে। আপনি দেখেন না, ও বলে তো বলে কি, পাগলা বলে তো বলে কি, ওর মাথা নষ্ট হইল তো হইল কেন। আল্লাহ হাসতেছিল আর বলতেছিল, চিন্তা করো না, মা জালা আস্তাগফির, মা জালা নাযালতু ইস্তিগফার, মা জালা ইস্তাগফির আগফির। বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দেব। আল্লাহ ইস্তিগফার নাযিল করেছেন, জাতি যদি ইস্তিগফারহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে, ওয়াইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়াইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি অপারেশন করব তোমাদের। এখন অপারেশন চলতেছে আমাদের উপরে, বিদায় তওবা করব ডেলি, সকাল বিকাল 2 বার কমসে কম। একবার ঘুমানোর আগে বললাম ঘুমাই, আল্লাহ তওবা করলাম, ঘুমের থেকে উঠা বলি আল্লাহ তওবা করলাম। করব পাক্কা পাক্কা, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব। ফজরের জামাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, আমার কাছ থেকে অ্যাড্রেস নিবেন, ডকুমেন্টস নিবেন, নিতে পারেন। ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময়। ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না। এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি, সংগ্রহ করছি 89-তে। হ্যাঁ, 89-এ আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। দুবাইতে এক ফিলিস্তিনি আলম, সে এখনো জীবিত আছে, বড় রাইটার, তার অনেক কিতাব আছে, আমার সাথে দেখা হয়েছে। আমারও বয়স কম ছিল, আমাকে বলতেছিল মুফতি তোমাকে তথ্য দিব। আমি বললো কি? আমার প্রতিবেশী আলেম আছে, সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে। একদিন আমাকে জিজ্ঞাসা করছে, ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু? তা আমি বললাম, ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি? আমার একটা তথ্য জানার দরকার আছে। বললো, আমি জবাব দিলাম, কেননা তর্কে জড়াইতে চাই না, ও আমার প্রতিবেশী ইহুদি, আমি মুসলমান। আমি বললাম, জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না। তো বলছে, ইদান নাহদু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে, যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। বিদায় চিৎকার দিয়া বিজয় আনা যাবে না, লেখা রাখেন। এই জন্য চলেন আমরা মসজিদ বড়ি, নিজেরও নামাজ পড়ি, মাইসের পায়ে ধরে মসজিদ বলে দিই। কাম করার আল্লাহ করবে, আমাদের করতে হবে না। এই উম্মতের হাত কালো করবে না আল্লাহ, করেনি না। আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা? দাদারটাই তো করেন নাই। আব্দুল মুত্তালিবের হাতেই তো কালো করেন নাই আল্লাহ। আব্দুল মুত্তালিব তো বলছিল, আমার উট আমারে দে। ঘর ভাঙতে আইসি, ঘরের মালিক আছে, উঠ দে। কি ঠিক না?
যাওয়ার সময় যখন পাহাড়ে যাইতেছিলেন বনু হাশেম আর কুরাইশীদেরকে নিয়া, তো শুধু চৌকাঠে হাত রাইখা বলতেছেন, আমি চললাম, ইচ্ছা করলে রাখেন, নাইলে ভাঙ্গা ফেলেন, আপনারটা আপনি দেখেন, আমি চললাম। এতটুকুই তো বলছিল, আর বেশি কিছু তো বলে নাই। তো দাদার ইজ্জতি যখন রাখছেন, তো নাতিরটা কেন রাখবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে মানবে না তো এই মজমা? আমি তো বলি, সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, তা আমি দেখি আল্লাহর সামনে বসা। কোরআন আমাকে বলে, কোরআন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে বলছে। গ্রামার হিসাবে ইন্নাকা বলা যায় না, ইন্নাহু বলা দরকার ছিল, কেন ছিল না তো এখানে। না ছিল, সামনেই ছিল। কোন রূপে ছিল এটা আল্লাহ জানে, ছিল, নাইলে ইন্নাকা কেন বললো? ছিল। সৃষ্টির 1000 বছর আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা। অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই, তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তো তাকাইলে দেখি আল্লাহর পাশে আরশে বসা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এই দুরবস্থা। আজকে সবাই 2 হাতে কিলাইতে চায়, একজন মাত্র ধরছে, একজন। কয়জন ধরছে? কয়জন রে ধরছে? হ্যাঁ, হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি, ঠিক না? মনে করি না? ওরা আমাদের এই মাটির ভাই, আমাদের ভাষার ভাই। আমাদের দেশে কোনোদিন দাঙ্গা ছিল না, কোনোদিন হবে, আমরা হইতেও দিব না। ভাষা ভিন্ন, ধর্ম ভিন্ন, এটা ভিন্ন কথা, কিন্তু আমরা তো এই মাটির, ঠিক না? এই মাটির না, এই ভাষার না, আমাদের সাথে ওদের কিসের দ্বন্দ্ব? একজন ধরছে, 18 কোটিরই গলা চেপা ধরতে চাইতেছে। হ্যাঁ, বুঝা গেল পিছে কোনো কলকাটি আছে। ও বুঝা ফেলছে যে রব মনে হয় সাথে নাই। কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি, মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খাওয়া দেওয়া হয়। আটার রুটিতে ঘিমাই খাও, কি ঘিরের দাম কম না বেশি? আমি বলতে চাই, আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে ঘিমাইখা রুটি দিছে। ঘিমাইখা কি করতেছে? একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা অধ্যহা নাযিল করে ফেলছে, দুনিয়াকে দেখায় দিবে। যেরকম বন্ধুকে বলছে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধুকেও ছাড়ি নাই, বন্ধুর উম্মতকেও ছাড়ি নাই। দেখলাম বান্দররা করেছি, দেখলাম বান্দররা, আরে বলো না, দেখলাম বান্দররা করে কি? দেখার বিষয় ছিল, দেখা শেষ, এইবার নাইমা আইলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যতটুকু মনোযোগ দিছেন প্রত্যেকের দিলের ভিতরে, পুরাটাকে উজাড় করে দিয়া সুন্দর। কেননা এটা আল্লাহর হুকুম, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ। যখন কোরআন বা কোরআনী কথা শোনো, তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর একটা হুকুম, আনসিতু। যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিবেশটাকে বিলকুল নিঝুম বানাও, নড়াচড়া পর্যন্ত যেন না হয়। সাহাবা নড়াচড়াও করতেন না, এই জন্যই তো আল্লাহ মেডেল দিছেন, পুরস্কার দিছেন, সামি'না আতা'না। আজকে আমাদেরকেও আল্লাহ পুরস্কার দিবে যদি এই 2 গুণে গুণান্বিত হয়ে শুনতে পারি। পরিবেশ নিঝুম, যতটুকু মনোযোগ দিছেন আমার দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে দিয়া শোনা। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কিছু লাগবে? দ্বিতীয়, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত,
কোরআনে আছে লাআল্লাকুম তুরহামুন, আমি তুরহামুন দেখাইতেছি। দ্বিতীয় পুরস্কার দিবে গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। তৃতীয় আর চেয়ে বড় একটা পুরস্কার আছে, সেটা হলো ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আরশে আজিমে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন। হয়তো জামিউল উলুমের ছাত্ররা, ওস্তাদরা মিরপুরের প্রথমই তো আসলাম, একমত নাও হইতে পারে, কিন্তু আল্লাহর সিস্টেম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন ওকে আর কোনোদিন শাস্তি দিবেন না। হ্যাঁ, বিদায়ী তিনটা বড় বড় পুরস্কার মিলবে ইনশাআল্লাহ। এভাবে শুনবো তো, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন আর প্রশ্নও মনে করতে পারেন। যেই মানুষটা কুদরতি হাতে অস্তিত্ব নিল, আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব নেওয়া মানুষ, আল্লাহর কুদরতি হাতের তৈরি। কুদরতি সত্য তো না দ্বিমত? খালাকতুহু বিয়াদিয়া, মানুষ কুদরতি হাতের তৈরি। তো ওলামা বলবে এটা তো আদম আলাইহিস সালামকে বলছে, তাহলে কাহিনী মনে উঠলো, এই জন্য আগে বইলা দেখি। যখন প্রথম ঢাকা শহরে মার্সিডিজ বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ঢাকা টু চিটাগাং এসালামের, অনেকের মনে আছে মনে হয়, আমি বাসে যেতেছিলাম। ওই বাসেই আমার পান খাওয়ার খুব স্বভাব, আমার সাথে আবার একাও থাকি না, লোক থাকে। আমরা 2-3 জন ছিলাম, পান খাইতেছিলাম। আমার সামনে 4-5 জন বসা ছিল। একজন খুব নুদুস চেহারার, হ্যাঁ, ফর্সা, দাড়ি, পাগড়ি। সাউন্ড যাবে না, এটা হলো লিপ টাচ। আমি বামে গেলে সাউন্ড টানবে না, ডাইনে গেলে সাউন্ড টানবে না, কানেরটা নিয়ে আসেন ভালো হবে। এটা চিনি আমি, এটা লিপ টাচ বলে। ওকে জিজ্ঞেস করেন, এটা ওয়াজের জন্য বানানো হয় না, এটা গানের জন্য বানানো হয়েছে। গানালারা ঠোঁটে লাগায়া লাগায়া গাইতে থাকে আর ঘুরতে থাকে। আমার তো এই স্বভাব নাই, আমি ডাইনে বামে দেখেই বলবো। দ্বিতীয় আরেকটা যুক্তি হলো, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল, কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন না, ফাস্তামিউ বলছেন। মন লাগাও, ওয়াজের জন্য মন লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টের জন্য আওয়াজ লাগে, কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না। আওয়াজ যদি না হইল ভালো, তাইলে গায়িকাও নেমে যাবে। আর যুবকদের কোমরে তো শক্তি আসবে না, ওরা ডান্স করবে কেমনে? ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞাসা করেন এখানে থাকলে, সবই তো টুপিওয়ালা দেখা যায়, ওদেরকে তো দেখাই যায় না। ওদেরকে জিজ্ঞেস করেন, ডান্স করতে হলে আওয়াজ লাগবে আর ওয়াজে মনোযোগ লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, একজন আইসা আমাকে উঠা আমাকে বলল যে অমুক, উনাকে চিনেন? আমি বললাম আমি তো ওনাকে চিনি না। তো বলল অমুক পীরজাদা। তো আমার মাথায় লাগলো, আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রান যাইতেছে, ভাল লাগতেছে না, বন্ধ গাড়ি, আর কেউ কিছু বলতেছে না। আমি বললাম আমাকে চিনেন? বললো আপনাকে তো চিনি না। আমি বললাম উনি পীরজাদা, আমি নবীজাদা। বড়কে তো পুরো বাচ্চার লোক হাইসা দিল, কেননা আমি যে নবীজাদা এটা তো কোনো গুনাহ না, ঠিক না? আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক না? উনারই সন্তান আমি, ঠিক না? না সন্তান না? আরে সন্তান না, আপনি সন্তান না, আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন? আচ্ছা ওইটা বাদ দিলাম, কোরআনই তো বলতেছে আবুকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, ঠিক না? আমি ওনার সন্তান তো, হ্যাঁ? তো নবীজাদা বললে অসুবিধা কি? তো বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়ে দিলেন না, হুকুম দিয়ে তো সব তৈরি, 2 অক্ষরে সব তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন,
আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি, একটু মনোযোগ লাগবে, নাইলে বুঝে আসবে না, নাইলে জীবন এরকম এলোমেলোই চলবে। যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, 2 অক্ষরে তৈরি। কোন কোন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সব 6 দিনে তৈরি করলেন, এত সুন্দর অস্তিত্ব দিলেন। আল্লাহর শানে তো এটা বলা ঠিক না। মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব, তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম। এত সুন্দর অস্তিত্ব দিলে, কুদরতি হাতের না, হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি? তো আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন, আর এত সৌন্দর্য সুন্দর হইলেও তা আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব? তোর নামেই দিলাম। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। যদিও মানুষ বলে পরি বড় সুন্দর, কিন্তু যুক্তিতে আসে না। পরি যদি সুন্দরী হইতো, কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী? কি দেখছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, আরেকটা যুক্তি, যদি সুন্দরী হইতো, এত সুন্দরী, তো কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে কেন ধরবে? ঠিক না? ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে, ঠিক না? আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি, ওদেরকে তো ধরে না, ধরছে কারে? গ্রামের কালো একটাকে। বুঝা গেল এত সুন্দরী নয়, কাইলাটাই সুন্দরী। কালোর চেয়ে সুন্দর কেউ নাই। গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, হায় হায় হায়, যেই মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরো দুনিয়াটা উঠায় দিয়া দিলেন। ধ্যান দিয়া বসতে হবে কিন্তু, নাইলে আল্লাহ ঘোষণা কেন দিলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ শুধু দুনিয়া না, এর ভিতরে যা কিছু আছে সব তোর হাতে উঠায় দিয়া দিলাম। শুধু দুনিয়া তো দিলেন না, আখিরাতটাও যেই মানুষকে আল্লাহ দিয়া দিলেন। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নিয়েন। হাবায়েত ফি আখবারিল মালায়েক, যদি এই কুতুবখানায় থাকে, আছে কিনা আমি জানি না, কিন্তু কিতাবের নাম হইল হাবায়েত ফি আখবারিল মালায়েক। ফেরেশতারা আল্লাহকে বলছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন। আমাদেরকে বলছিল ওয়াজা আল্লানাল আখিরা, আল্লাহ আখিরাত আমাদেরকে দিয়া দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি। অকদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? তো বলছে সিদ্ধান্ত জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি করব, আমাদের কাজ কি? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি, দুনিয়ার টেকনোলজির যুগ, আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া? টেকনোলজি হিসেবে তো চলার কথা না। যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো, শত শত ওয়ার্কার লাগতো। চলে কি দিয়া? ওনাকে জিজ্ঞেস করি চলে কি দিয়া? টেকনোলজির যুগ, টেকনোলজি বলে না, একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে? 2 চোখেই তো 26 কোটি ক্যামেরা, 4 বার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না।
প্রথম নাক ঘ্রাণ টেস্ট করে, ঘ্রাণ যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট, ঘ্রাণ ঠিক না, সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক না, সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে বলে, কোরবান যাও আল্লাহর উপরে, বাহির করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইলি দাঁত, দাঁত তো সরাইলো পাথর, ও জিহ্বা তুই কি সরাবি? ও দেখে কোনো আঁশ আর চুল জাতীয় আছে কিনা, না মিথ্যা? ও আপনি এখানে বসা, চারিবার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না। বাবার বিষয় কিন্তু আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আজকে আমাদের দুরবস্থা কেন, মুসলমানের যে দুরবস্থা, আমি একটু ঘুরে ঘুরে আনতে চাইছিলাম আপনাদেরকে, যে উম্মতে মুহাম্মদীর এই দুরবস্থা কেন। যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন, হুয়াজ তাবাক, যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, দ্বিতীয় মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত, আল্লাহর জন্য নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত। আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। উখরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলেন? আমার জন্য পাঠাইলাম। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। আমি মিলাই দিব, কোরআন এটাই বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে, সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দনীয় না। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি পছন্দ করলাম, তোমরা কিয়ামতের দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে। নাইলে বুখারীতে এই রেওয়ায়াত আসলো তো আসলো কেন? নূহ আলাইহিস সালাম জাতি যখন বলবে যে নূহ নামে আমরা কাউকে চিনি না, আমাদের কাছে কেউ আসে নাই, তো আল্লাহ বলবে নূহ সাক্ষী কোথায়? আমাদের কাছে এসে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো। ভালো মতে বোঝেন, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। ওই যে অ্যাডভোকেট আছে, জিজ্ঞেস করে দেখেন, সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। দাঁড়ায় নাকি? সাক্ষী তো জজের সাথে দাঁড়ায়, ঠিক না? সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে, বলবে আপনি পাশেই তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে, বলবে কি বলো? তা আমরা বলবো হ্যাঁ, নূহ আলাইহিস সালাম সত্য বলতেছে, জাতি মিথ্যা বলতেছে। বলবে প্রমাণ, বলে আমাদের কাছে প্রমাণ আছে। ওরা আবার রিট করবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? এটাও মনে হয় বুখারীতে আছে। এরা তো আমাদের সময় ছিলই না, রিট করবে, ওরা আবার দাখিল করবে। আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও, দলিল, উঠায় দেখাবে এটা কি? আল্লাহ বলবে আমার কালাম। বলছে হয়তো আমাদেরকে মানেন, নাইলে কালাম হিসাবে বাদ দিয়া দেন। আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি কইরা? বলে তাহলে আমাদেরটা মানেন। সূরা নূহ পড়া শুনে দিবে। যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, আজকে ওই জাতির এই দুরবস্থা হয় কি করে? আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি। আপনারা মিডিয়ায় দেখেন, ছেলেরা মিডিয়ায় দেখে। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। ফিলিস্তিনের গলি কিয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছিল। আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবই এলেম নাই, যা আছে সব চোখে দেখা। চোখে দেখা বলতেছি, দুরবস্থাটা দেখাইতেছি। আমার যোগ বিয়োগে মিলে না। জামিউল উলুমের মিরপুরের মানুষ, আমার যোগ বিয়োগে মিলে না।
যে ফিলিস্তিনে বুম ফাটে কি করে, আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মানছে, ইরাক মিশা গেছে মন মানছে, কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতেছে মন মানতেছে না, যোগ বিয়োগ মিলে না। কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে দেখে আসছি, এখনো আমার চোখের সামনে বাঁচে। যদি প্রযুক্তি দিয়া করা যাইত তাহলে আপনাদেরকে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম, যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওইখানে বোম ফাটে কি করে? একটু ভালো মতে বোঝেন, আমি চিল্লানে অভ্যস্ত না। আর এটাই সত্য, যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না, আমার ভিতরে জোশ নাই, এটাই সত্য। যেখানে খলিলের কবর, আপনারা আমাকে যুক্তি দিয়ে বুঝান ওইখানে বোম ফাটে কি করে? একদিকে তো ইব্রাহিম খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, এটা তো সুন্নতুল জামাতের আকীদা, দেহ মাটির উপরে হারাম। আরেকদিকে তো ওয়াদিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। দূরত্ব তো দুইজনের বেশি না। আমি তো দেখা বলতেছি, না দেখা না। ভালো মতে শুনো যুবকরা, ছেলেরা কাজে দিবে, আমি তো চোখে দেখা বলতেছি। শুধু দুইজন তো ঘুমাইতেছেন না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কিতাব উঠাও, যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানদের প্রথম কিবলা, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন। কেন হয়েছে ওইদিকে যেতেছি না, হারায়া যাবো তাইলে। যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে, আমরা তো আমাদের নবীজিকে চিনি না, সব ওয়াজ মাহফিল দিয়া তো। দুঃখ তো এইখানেই লাগে, এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয় তাহলে শানে রিসালাত কোন জায়গায় দিবে? তাহলে সিরাত মাহফিল কোন জায়গায় দিবে? তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে? শানে ওলামা কোন জায়গায় দিবে? আজকে তো আমি একটু আগে মৌলানারে দেখাইতেছিলাম হাদিস বাড়ি করে, আমার জাতি জানে না ওলামার কদরে কি মিলবে। এই মাগরিবের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম, যদিও স্ক্রিনশট ছিল, কিতাব আমার কাছে আছে, কিন্তু কেউ চাইলে দিব না, কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না, নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভাঙ্গা শেষ হয়ে যাবে। আমি তো মৌলানাকে দেখাইতেছিলাম, আমার জাতি উলামার উপরে আঙ্গুল উঠাই কি করে? অথচ আল্লাহ রসুল তো বলতেছে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। তাহকিক করে নিয়েন আপনারা, আমার তাহকিক শেষ, আমি মুজাদ্দেদ হয়ে আসি নাই। আকাবের যা লেখছে ওইটাই বয়ান করতে অভ্যস্ত, আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না। কেননা আমি তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি তো, এই জন্য ভিতরে গাইতা গেছে। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমার চেয়ে বয়সে একদিন যে বড়, ওর ভিতরে আমার চেয়ে 100 গুণ খায়ের বেশি। কেননা ও আল্লাহর রসুলের জমানায় আমার চেয়ে একদিন আগে, আর যে যত আল্লাহ রসুলের জমানার আগে হবে ওর ভিতরে খায়ের তত বেশি। জয়ীফ আর কবিল হয়ে আপনারা চিল্লা চিল্লি করেন, আমার কাছে এটা নাই। আমি তো দেখবো লেখছে কে, ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে কি বলে না। আমি তো এখন চিন্তা করি, আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সাউরির উপরে, আরে কি বলে জালালউদ্দিন সুয়ুতির উপরে, জালালউদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কোটি মানুষ রহমতুল্লাহ আলাইহি পড়ে। আমি যেদিন মরে যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাইহি পড়বে না, বলবে আলা বালা মরছে ভালা, মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ। হইতেও তো পারে। তো যেটা বুঝাইতেছিলাম, জাতি কি করে উলামাদের উপরে আঙ্গুল উঠায়? অথচ আল্লাহ রসুল তো বলে,
মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে আলেম ইলম আর উলামাকে ভালোবাসবে, ফালাহুল জান্নাহ, আমি নবী তার জন্য গ্যারান্টি দিতেছি জান্নাতে। কিন্তু জাতি তো উম্মতের উপরে আঙ্গুল উঠায়, উলামাদের উপরে আঙ্গুল উঠায়, এটাই আমাদের স্বভাব হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের এই বোম ফাটে কি করে, আপনাদের মিলে কিনা জানি না, যে এখানে ইব্রাহিম খলিল, আমার যোগ বিয়োগ মিলে না। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? যে উম্মতকে আল্লাহ নিজে বলতেছে উলাইকা লাহুমুল আনতুমুল আলাউনা, তোমাদেরকে নিচে যাইতে কখনো দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে জায়গা রাখবো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো আমি পালবো। লাহুম হায়াতান হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদেরকে দিব। আজকে উম্মতকে দুই হাতে কিলাই কি করে? আল্লাহ করে তো করে কি? তাকায় না তো তাকায় না কেন? একটু ভালো মতে বোঝেন। শুনামো আমি, একটু লম্বা সময় শুনামো, পুরাটাই শুনামো, একটু ভাবেন কেন এই দুরবস্থা। আফগানিস্তান মাটিতে মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিল, লেবানন মিশাইতেছে, তারপরে কার বাড়ি আসবে কে জানে। আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ, এই দুরবস্থা কেন? স্লোগান শুনবেন, স্লোগান। সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে, গোপন, মুসলমান ছাড়া একমত হন আমার সাথে কাজে দিবে। কোন নেটে পাবেন না ওটা, কিন্তু বাস্তব এটা। আর আমিও চিন্তা করতেছি, কয়েকদিন ধরে আমি বলতেছি, হতে পারে আমার শাহাদতের কারণ এটাই হতে পারে। গোপন স্লোগান চলতেছে, অদ্দাহুম রব্বুহুম। সূরা ওয়াদ-দুহা নাযিল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হইত, সকালে দুপুরে বিকালে, বাচ্চা পর্যন্ত মিছিল করত। অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। কেননা অনেকদিন ওহী বন্ধ ছিল, তারপরে ওয়াদ-দুহা নাযিল হয়েছে। যে কোনো কারণেই ওহী বন্ধ ছিল। শানে নুজুল দেখলে পাবেন আপনারা, খোলার সময় নেই। তো মক্কার কাফেররা মিছিল করত, অদ্দাহুম রব্বুহুম, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে। নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো, এখন পর্যন্ত তো মুখ খুলতেছে না, ওহী মনে হয় আসতেছে না, রব মনে হয় নারাজ হয়ে গেছে, আমরা জিতা গেলাম। তারপরে অদ্দুহা আসছে, অদ্দুহা, অদ্দুহা তারপরে আসছে ওয়াল্লাইলি ইযা সাজা। বন্ধু, আপনার চেহারার কসম, আপনার কালা জুলফের কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে, আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়ে দিছে। নাইলে আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে? এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল। কোথায় রব? আরেকটা স্লোগান আছে, ইহুদিরা দেয়, ইহুদিরা স্লোগান দিতেছে এখন। আপনি জানবেন না স্লোগান, আমি তাহকিক দিতে পারি আপনাকে। স্লোগান দিতেছে, আল-আন, এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু একটা কথা মনে উঠলো, বলতেছি, আমার সমাজের যুবক, আমার সমাজের 90% মানুষ যারা ওদের সাজে সজ্জিত, আমি ওদেরকে একটা প্রশ্ন করব, তোমরা ওদের সাজে সজ্জিত, কিন্তু এটা মনে রেখো, ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে না। সজ্জিত হইতে পারেন আপনি, ওদের রঙে রঙিন হইতে পারেন। যুবক, ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো। আজকে মিরপুরের যুবকও 50টা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে।
সারা রাত্র দেখতে থাকে, যেটা চয়ে যায় এটা স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে সেলুনওয়ালার ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে 500, 700, 1000 টাকা। তুমি ওদের রঙে সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ভাইব না তোমাকে আপন ভাববে। কসম খোদা, এটারও কারণ দেখাবো আমি। আমি দুনিয়া ঘুরি তো অনেক কিছু চোখে পড়ে, অনেকের ভেদ জানি আমি। হ্যাঁ বলবো, একটু দুই একটা বলবো। তুমি যতই ওদের সাজে সাজো, যতই আমার দেশ 14 তারিখ ইউরোপের চেয়ে বেশি হাজারো গুণ বেশি হইচয়ের মাধ্যমে উদযাপন করে। নাইলে আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমাদের দেশের যুবকদের মতো, যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই। বলো সত্য কিনা? 14 তারিখ বুঝেন? ভালোবাসা দেয়, ভালোবাসা দেয়, শুধু ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজা বাইর করে দিয়া গুনা করে দিয়া দিতে। মরা গেলে মরা যামু, তারপরও তো লেখা দিবে I.U। মনে হয় বুঝাইতে পারিনি। 31st নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়, এই আতশবাজির টাকাগুলা যদি থাকতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে ধনী বানিয়ে দেওয়া যেত। যত টাকা আতশবাজির পিছনে খরচ করা হয়, আসতেছে 31st নাইট। কিন্তু আমি তো সিডনিতে দেখলাম 31st নাইট, অস্ট্রেলিয়া দেখলাম 31st নাইট, কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই। আপনিও নেটে পাবেন না, শুধু ব্রিজেরটাই পাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে, এখন যে আপনি সার্চ দেন, শুধু ব্রিজেরটা পাবেন, আর কোনো জায়গাটা পাবেন না, অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র। আমি তো 31st নাইটে ছিলাম সিডনিতে, আমি তো দেখলাম না আমার দেশে যেভাবে উদযাপিত হয়। কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না। কেন বলবে না জানেন? ওরা আমাদের রূপরেখা দেখে না। যদি দেখতই, তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি, 500,000 পাসপোর্ট ডেলি জমা নেয়। কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয়? বলো, আমেরিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে, ওনারা তো নেয়। কিন্তু ভিসা দেয় কয়জনকে? আমি তো 103টা এমবেসি দেখলাম, 103টা দেশ ঘুরছি, বিদায় 103টা এমবেসি দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতি মাত্রায় উৎসাহিত, আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আসছি তো আমি আগস্টের 18 তারিখে, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। ভিসা তো দেয় না, পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয়। দুরবস্থা কেন? আমি সব জায়গায় চলে আসছি, আল্লাহ করবো না। আমাদের বাবা উচিত, নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সত্য এটাই, আল্লাহ বড় নারাজ। আল্লাহ বড়, আল্লাহ বড়। কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। টঙ্গীর ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। মনে রেখেন, এটা কিন্তু বড়, এটা কিন্তু উম্মত, বড় চোখের পানি জড়ানো উম্মত। আমি প্রমাণ দিব, 23 বৎসরে পানির চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। বলেন মৃত্যু লগ্নে চোখে পানি ছিল কি ছিল না? জিবরিল জিজ্ঞাসা করে নাই আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। খুশি তো, খুশি হওয়ার তো কথা, কাঁদার তো কথা না। কাঁদেন কেন? ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা চলতেছে। জিজ্ঞাসা করছে কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব
বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, এই জন্য খুশি চলতেছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাড়াতাড়ি হুকুম দেন মালাকুল মউতকে, হাত রাখো। বলছে চোখে তো পানি। বলছে কেন? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? বলেন আমাকে, যুক্তি দিয়া বোঝান। আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না, তো দেখেন না কেন?